2 দিন যাবৎ খুব অসুস্থ ছিলাম, তো রুমটা ভালো মতো গুছাতে পারিনি। তো আলহামদুলিল্লাহ আজকে সুস্থ, তো ভাবলাম রুমটা ভালো মতো গুছিয়ে নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। 2 দিন যাবৎ অসুস্থতার কারণে কোনো কাজ করতে পারিনি, তো আজকে একটু ভালো লাগতেছে, ভাবলাম নিজের রুমটা ভালো মতো গুছিয়ে নিই। তো অনেকে তোমরা বলতেছো আমি কেন ভিডিও দিচ্ছি না, আমার কি হয়েছে। তো অসুস্থ ছিলাম, এর জন্য ভিডিও দিতে পারিনি। তো কালকে আবার বাড়িতে মেহমান আসবে। তো আল্লাহ তাআলা যখন কারো প্রতি খুশি হয় তখন তাদের বাড়িতে মেহমান পাঠায়। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি বাড়িতে মেহমান আসবে, তাই ভাবলাম নিজের রুমটা ভালো মতো গুছিয়ে নিই। যখন ছোট ছিলাম তখন তো বাবার বাড়িতে 2টা রুম ছিল। তখন ভাবতাম যে মেহমান আসলে রাতে থাকবে কোথায়, এই টেনশন করতাম আমি থাকবো কোথায়। তো মা এখনো বলে তুমি যখন ছোট ছিলা তখন খুব টেনশন করতা যে মেহমানকে কোথায় থাকতে দিবা, এই টেনশন করতাম। কিন্তু এখন আলহামদুলিল্লাহ বাবার বাড়িতে 4টা রুম আছে, কিন্তু এখন থাকার মতো মানুষ নেই। আর এখন বড় হয়ে বিয়ের পরে চিন্তা করি মেহমান আসলে কিভাবে মেহমানকে আপ্যায়ন করব। তো আমি এই তো রুমটা সম্পূর্ণ ঝাড়ু দিয়ে নিব, কারণ 2 দিন যাবত অসুস্থর কারণে ভালো মতো রুমটাও আমি ঝাড়ু দিতে পারিনি। আমি এখন ভালোভাবে রুমটা ঝাড়ু দিয়ে তারপর রুম মুছে দিব। তো আমি রুম ঝাড়ু দিতে গেলে আমার রুমে থেকে প্রচুর পরিমাণ চুল বের হয়। তোমরাও যদি তোমাদের রুম ঝাড়ু দাও তাহলে কি চুল বের হয় নাকি রুম থেকে, অবশ্যই কমেন্টস করে জানাবা। তো রুমটা আজকে ঝাড়ু দিতে পেরে অনেক শান্তি লাগতেছে, ভালো লাগতেছে। আসলে সুস্থতা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। তো রুম গোছাবো আর কিছু কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করব। তো আমি শুধু বিয়ের আগে রুমটাই গোছাতে পারতাম, আর কিছুই করতে পারতাম না, কারণ আমার সময় ছিল না তখন। তো মা এইসব কিছু করতো, প্লেটটা ধুয়ে মনে হয় যে ভাত খেতাম না। তো সকাল 6টা বাজে প্রাইভেট পড়তে যাইতাম, তো 2টা প্রাইভেট পড়ে সকাল 9টার সময় স্কুলে যাইতাম। স্কুল থেকে আসতে আসতে সেই 4টার সময় আসতাম। ওই আগের দিনগুলো অনেক ভালো ছিল। তো আগের দিনগুলো অনেক মিস করি, বান্ধবীদের অনেক মিস করি। তো বান্ধবীর সাথে এখন আগের মতো কথা হয় না, হয়তো অনেক দিন পর পর কথা হয়। সবারই বিয়ে হয়ে গেছে, সবারই সংসার হয়ে গেছে, ওই রকমভাবে কারোর সাথে কথা বলা হয় না। মনে হয় যে আগের দিনে যদি ফিরে যেতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। আমরা 5টা বান্ধবী ছিলাম, কখনো কাউকে ছাড়া বসতাম না। সবসময় বলতাম আমরা বিয়ে হয়ে গেলে কিভাবে একে অপরকে ছাড়া থাকবো, এরকম করতাম। আমরা সবসময় বলতাম যেখানে 5 ভাই আছে সেখানে বিয়ে বসবো, তাহলে সবাই এক বাড়িতে থাকতে পারবো, এরকম করতাম। তো আমার সম্পূর্ণ রুমটাই ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আমি বালতি করে পানি নিয়ে আসছি। এখন আমি সম্পূর্ণ রুমটা ভালো মতো মুছে দিব। তো মুছে দেওয়ার আগে ফ্যানটা চালু করে নিলাম। ফ্যান চালু করে নিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো অনেক সময় টাইসে পানি পড়লে দেখা যায় না, পা অনেক সময় ফসকে পড়ে যেতে হয়। তো এর জন্য আমি ফ্যানটা চালু করে নিলাম। এখন আমি তো সম্পূর্ণ রুমই ভালোভাবে মুছে নিব। তো আজকে রুম গোছাতে গোছাতে অনেক কিছু শেয়ার করে ফেললাম। আসলে মনটা অনেক হালকা লাগে, মনের মধ্যে কোনো কিছু চেপে রাখতে হয় না, এতে কষ্ট বাড়ে আর প্রকাশ করলে অনেকটা ভালো লাগে, হালকা লাগে। তো আমার বান্ধবীরা যদি আমার ভিডিওটা দেখে তো আমি তাদের উদ্দেশ্যে বলবো আমি এখনও তোমাদের অনেক মিস করি, তোমাদের জন্য আমার খুব মায়া হয়। আসলে স্কুল লাইফের ওই ঘটনা কখনোই ভুলে যাওয়ার নয়। তো সবার জন্য মায়া হয়, সবার জন্যই খারাপ লাগে। আসলে মেয়েদের কপালে এরকমই, যার যার বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়ি চলে যেতে হয়, আর ছেলেরা যদি বন্ধু থাকে তো তাদের সাথে সম্পর্ক আজীবনে থেকে যায়। এই তো আমার রুম একবার মোছা দেওয়া হয়ে গেছে, তো আমি আবার পানি চেঞ্জ করে আনবো, আবার আরেকবার মোছা দিব। তো আমি সব সময় রুম মোছা দিলে 2বার পানি চেঞ্জ করে 2বার মোছা দেই। বিয়ের আগে রুমটা গোছানো ছাড়া কিছুই পারতাম না, কিন্তু শ্বশুর বাড়ি যে আমার সব কাজ শেখা, আলহামদুলিল্লাহ এখন আমি সব কিছুই করতে পারি, সব রান্না করতে পারি। তো 15-20 জনের রান্না এখন আমি একাই করতে পারি, কিন্তু রান্নাটা আমি কারো কাছে শিখিনি, রান্নাটা আমি নিজে নিজে একা একা রান্না শিখতে পারছি। আর এখন যদি কেউ রান্না নাও করতে পারে তাও সমস্যা নেই, কারণ সব মানুষই এখন ইউটিউব দেখে সব রান্না করতে পারে। তো ইউটিউব চ্যানেলে সার্চ দিলে কিন্তু সব রকমের রান্না চোখের সামনে চলে আসে। এখন আমরা কোনো কিছু না করতে পারলেও ইউটিউব থেকে আমরা সব রান্না শিখতে পারি। তো ইউটিউব চ্যানেল হওয়ায় আমাদের কিন্তু অনেক সুযোগ সুবিধা হয়েছে, আমরা অনেক রকমের রান্নাও শিখতে পারি, অনেক রকমের রান্না করে খাবার খেতে পারি। কালকে ঢাকা থেকে মেহমান আসবে, আমার ভাইয়ের সাথে একই রুমে থাকে। তো আমার ভাই বাইরে থাকে,
তো এর জন্য আমাদের বাড়িতে আসবে। এর আগে ওই ভাই আমাদের বাড়িতে আসছিল, এর জন্য আবার আসবে। বলছে যে আমাদের বাড়িতে এসে সবার সাথে কথা বলে ভাইয়াটা ভালো লাগছে। আর আমার ভাই কিছু জিনিস পাঠিয়ে দিছে, ওগুলা দিতে আসবে। আমার রুম মোছা হয়ে গেছে, এখন আমি বিছানার চাদর চেঞ্জ করে নিব। তো এই চাদরটা প্রায় আমি 6 মাস আগে নিয়ে আসছিলাম। তো এই 2টা চাদর আমি একত্রে নিয়ে আসছিলাম। তো এই চাদর উঠিয়ে এখন আমি এই চাদরটা বিছানায় বিছাবো। তো আমি এখানে সব কিছু এখন উঠিয়ে নিব। এগুলা সব এখন আমি সোফার মধ্যে রেখে তারপরে চাদরটা উঠিয়ে নিব। তো চাদরটা আমার প্রথমে দেখে খুব ভালো লাগছিল, এর জন্য এই চাদরটা নিয়ে আসছি। আর চাদরের সবসময় এক ফুল থাকলে আরও বেশি সুন্দর লাগে, ভালো লাগে দেখতেও। যখন রুমের মধ্যে নতুন চাদর বিছানো হয় তো আমার ছেলে অনেক খুশি হয়। আর প্রত্যেক ঈদে আমাদের বিছানার জন্য নতুন চাদর কেনা হয়। তো ঈদের আগের দিনে আমার ছেলে বলবে, মা আজকে চাদরটা বিছিয়ে ফেলো, তাহলে আমার অনেক ভালো লাগে এরকম করে। যাই হোক, দেখেন বিছানার চাদরটা আমি এখন বিছিয়ে নিব। তো চাদরটা কিন্তু দেখতে অনেক সুন্দর, আর মাঝখানে একটা ফুল আছে, তো আসলেও সুন্দর। এই ফুলটার জন্য কিনে আনা হয়েছে। এখন আমি চাদরটা বিছানার মধ্যে এই তো ভালো মতো বিছিয়ে নিব। তো এখন যদি নাফিস থাকতো বলতো, মা আমি এই সাইডে ধরি, এই সাইডে ধরে নিয়ে এরকম করতো। তো যদি এসে দেখে আমি রুমের মধ্যে নতুন চাদরটা বিছিয়ে নিছি, তো বলবে যে মা কেন, কিসের জন্য এরকম করবে। তো তারপর নাফিস জানে যে মেহমান আসবে, তারপরে জিজ্ঞেস করবে, বলবে যে হ্যাঁ ভালো হয়েছে, নতুন মেহমান আসবে, তুমি এরকম করে চাদর, ভালো চাদর বিছিয়ে নিছো। তো আমি কাভারগুলোও খুলে নেব। তো এখানে আমি কাভারগুলো লাগিয়ে নিব ওই চাদরের। আর আমারও ঈদের মধ্যে নতুন চাদর না বিছাতে পারলে ভালো লাগে না। তো আমি সবসময় দেখতাম যে আমার মাও ঈদের মধ্যে নতুন চাদর বিছাতো। তো আমার শ্বশুর বাড়িতেও ঈদের মধ্যে নতুন চাদর বিছানো হয় মেহমান আসলেও। আমার মতো কার কার এই এক ফুলের চাদর ভালো লাগে, আর এই চাদরটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। এখন আমি বালিশের কাভারগুলো লাগিয়ে নিব। কাভারগুলো লাগানো শেষ হয়ে গেলে আমি তারপরে গোসল দিব। ভাবলাম গোসল দেওয়ার আগে ঘরটা ভালো মতো ঝাড়ু দিয়ে নিই, মুছে নিই, তারপরে চাদরটা বিছিয়ে তারপরে আমি গোসল দিব। বাড়িতে আজকে পিঠা বানানো হবে, দুধের পিঠা বানাবে। তো এই শীতের মধ্যে আমাদের বাড়িতে দুধের পিঠা বানানো হয়নি, আর মেহমান আসবে এই উপলক্ষে আজকে মা বাড়িতে দুধের পিঠা বানাবে। দুধের পিঠা বাড়িতে না বানালেও 2 মামার বাসায় কিন্তু ঠিকই দুধের পিঠা আমরা দাওয়াত পেয়ে গেছিলাম, দুধের পিঠার দাওয়াত খাইছিলাম। তো আজকে আমার মা বানাবে। আমার সম্পূর্ণ রুমটাই গোছানো হয়ে গেছে, আমি আপনাদের এখন সম্পূর্ণ রুমটা দেখাবো। এই তো আমার সম্পূর্ণ রুমটা গোছানো হয়ে গেছে। তো রুম গুছিয়ে আমার একটু গরম লেগে গেছে, এর জন্য আবার আমি ফ্যানটা ছেড়ে নিলাম। তো অনেকটাই গরম চলে আসছে। দিন এখনও অনেক ছোটো। তো দেখতে দেখতে 1টা বছর পরে আবার রোজা চলে আসলো। তো ইনশাল্লাহ রোজা থাকবো, আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে। তো আমি ছোটোবেলায় থেকে রোজা করি, রোজা থাকতে আমার ছোটোবেলায় থেকে ভালো লাগে, কষ্ট হয় না। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।